এই মাঠে এসেছিলেন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। তাকে যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী মিথ্যা নাটক মঞ্চস্থ করে নিরপরাধী এই ব্যক্তিকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে তারা হত্যা করতে না পেরে জেলখানার ভেতরে রেখেই তারা চিকিৎসার নামে তাকে হত্যা করে ফেলেছে। এই বিচার বাংলাদেশের মানুষ একদিন করবেই করবে। এই জবাব বাংলাদেশের মানুষের কাছে একদিন দিতে হবে। আল্লাহ এই পরিস্থিতি থেকে আমাদেরকে নাজাত দিয়েছেন। আজকে মাস্টার মাইন্ড খোঁজা হচ্ছে। বড় অবাক হই আমরা। এই যে স্বৈরাচারদের সামনে ছাত্র জনতাকে আল্লাহ আবাবিল হিসাবে পাঠিয়ে দিয়ে গুলির সামনে আল্লাহ ছাত্র জনতার বিজয় দিয়েছেন, এখানে সম্পূর্ণ ক্রেডিট কার? যাতা খায়াও বুঝি আপনার হুশ এখনো ফিরল না। এখন মাস্টার মাইন্ড আর কে আন্দোলনের ক্রেডিট নিবে, এটা নিয়ে কামরা কামড়ি শুরু হয়েছে। এই সব তামাশা বন্ধ করুন, আল্লাহর শুকরিয়া আদায় করুন। আমি 2 বছর আগে এখানে সূরা নাসর থেকে তাফসীর করে গিয়েছিলাম। সেখানে আমি বলে গিয়েছিলাম, দেখি আপনাদের ব্রেইন একটু ঝালাই করে নিই। সেখানে বলেছিলাম বিজয় পেলে, আসলে দেখেন কি কারবারটা হইল। আমি 2 বছর আগে বিজয় পেলে কি করতে হবে সে আলোচনা করে গেলাম, আর এবার বিজয়ের পরে আসলাম। তো সেই সূরায় আলোচনা করে গিয়েছিলাম, বিজয় পাওয়ার পরে মুসলমানরা প্রথমে লাফালাফি করবে না আল্লাহর শুকরিয়া করবে। মনে নাই আপনাদের? 1 নাম্বার শিক্ষা কি ছিল? শুকরিয়া করবে কার? ক্রেডিট আর মাস্টার মাইন্ড দিয়ে লাফালাফি করেছেন। 1.5 যুগ তো রাস্তায় দাঁড়াতে পারেন নাই, স্বৈরাচাররা পিটায়া রাস্তা থেকে নামায়া দিয়েছিল। ছাত্র জনতাকে যখন আল্লাহ তাদের সিনার ভেতরে সাহস ঢেলে দিয়েছেন, আর তাদেরকে আল্লাহ যখন এই জাতির সামনে, স্বৈরাচারদের মুখের সামনে যখন আবাবিল হিসাবে প্রেরণ করেছেন, তখন তারা কুল কিনার পায় নাই। 5 তারিখ সকালেও জানতো না তাদের এই পরিণতি হবে, কিন্তু আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে এমন ভয় ঢুকিয়ে দিয়েছেন যে শেষ পর্যন্ত তারা তাদের স্বৈরাচারী আচরণ বন্ধ করে তাদের মামু বাড়িতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনি ক্রেডিট খুঁজতে যাইয়েন না, প্রশংসা করেন কার? আসেন একটু দিল প্রাণ উজাড় করে আল্লাহর শুকরিয়া জানাই, পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাত গভীর হয়ে যাচ্ছে, আমি জানি দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন। এই সকল দিকগুলো বিবেচনায় রেখে আমি অপ্রাসঙ্গিক কোনো কথা না বলে শুরু করছি। আমরা শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে প্রত্যেকটি কথা যেন হেদায়েতের নিয়তে শুনতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় রংপুরবাসী, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র তার আনুগত্যের জন্য, তার বন্দগির জন্য, তার গোলামি করার জন্য। আর আল্লাহর আনুগত্যের পথে, আল্লাহর বন্দেগির পথে একজন দুশ্মন হিসাবে কাজ করে, আর সে প্রতিনিয়ত দিবানিশি 24 ঘন্টা আমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে জাহান্নামের পথে পরিচালিত করতে চায়। বলেন তো দেখি তার নাম কি? মাশাআল্লাহ, সবাই বলেন তার নাম কি? শয়তান। এই শয়তান আমাদের বন্ধু না দুশ্মন? শয়তান হলো আমাদের প্রকাশ্য দুশ্মন। এই শয়তানের বয়স আমাদের চাইতে কম না বেশি? শয়তানের বুদ্ধি আমাদের চাইতে কম না বেশি? বয়সেও বেশি, আমাদের চেয়ে বুদ্ধিতেও চেয়ে বেশি। আর তাকে আল্লাহ অলৌকিক কিছু ক্ষমতা দিয়েছেন। এই শয়তানকে আল্লাহ তাআলা অলৌকিক কিছু ক্ষমতা দিয়েছেন। শয়তানকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, যেমন বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ফা ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম। আল্লাহর নবী বলেছেন, শয়তান মানুষের রগের ভেতরে ঢুকে শিরা উপশিরায় বিচরণ করতে পারে। একেবারে শিরা উপশিরায় বিচরণ করে শয়তান মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে পারে, এমন ক্ষমতা শয়তানের ভেতরে আছে। শুধু তাই নয়, এই শয়তান যে কোনো সময় যে কারো সুরত ধারণ করতে পারে, যে কোনো সময় সে যে কারো আকৃতি ধারণ করে আপনার সামনে এসে আপনাকে ধোঁকা দিতে পারে। শয়তান এই দুনিয়ার সকল মানুষের আকৃতি ধারণ করতে পারলেও
একজনের আকৃতি ধারণ করতে পারে না, আর যার আকৃতি সে ধারণ করতে পারে না তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহর নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন অবশ্যই আমাকে দেখলো। আল্লাহু আকবার। কারণ হলো ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, শয়তান সকলের সূরত ধারণ করতে পারলেও আল্লাহর নবী বলেছেন শয়তান কশ্চিন কালেও আমার সূরত ধারণ করতে পারবে না।